আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে, মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ 7 আগস্ট 2026। একদিন আগে ঐতিহাসিক সেই ছাত্র জনতার আন্দোলনের 5ই আগস্ট 2024 যে আন্দোলনের তৎকালীন সরকারের পতন এবং প্রস্থান রাষ্ট্র হতে বিদেশে, সেই এনএসটিভি নিউজ 5 আগস্ট সন্ধ্যার পর বুধবার ভারতের দিল্লিতে এই যে অনলাইনের মাধ্যমে জেলখানা হতে সেভ হোম হতে
তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে ভারতীয় ন্যাশনাল গণমাধ্যম সেন্টার হতে আর কি সাংবাদিকদের সাথে মোবাইল ফোনে কথা বলেন। শেখ হাসিনা এখানে কোনো কথা বলেন নাই। তার পক্ষে শেখ হাসিনা পুত্র আমেরিকা হতে সজীব ওয়াজেদ জয় সাহেব সাংবাদিকদের সাথে কথা বলেন, যেইটার ওপরে বাংলাদেশ সরকারের পক্ষ হতে পার্লামেন্টে এখন তো ইসলামিক কোনো দল নাই, 11 দলীয় জোটের পক্ষ থেকে জামাতে ইসলাম, এনসিপি প্রতিবাদ বিক্ষোভ নানাবিধ অনুষ্ঠান করেন। সেই সাথে 5 আগস্ট যেটা তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন ছিল, অর্থাৎ গণভবন শেরে বাংলা নগর, সেইটি এখন গণ অভ্যুত্থানের এই যে মিউজিয়াম আর কি, যেটা মাননীয় রাষ্ট্রপতি এই জায়গাটায় অনুষ্ঠান করেন চিন্ময়ত্রী হলে, যেখানটা থেকে বিদেশি কূটনীতিকরা এবং জামাত ইসলাম এনসিপি কোনো কথাটাই বলে নাই আর কি। কারণ হইল এখানটায় সেই শহীদ মহাশহীদ আর কি আবু সাইদের ছবি ছিল না, বিএনপির পক্ষে খালেদা জিয়ারও, বেগম খালেদা জিয়ারও, প্রয়াত মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যার উপরে সুস্বাস্থ্যের জন্য আমি 57টি দুয়ার অনুষ্ঠান করেছি আমার এই স্টুডিও থেকে, আমার চ্যানেল NSTV থেকে। সেই ছবিটিও ছিল না, যে কারণে বিদেশি কূটনীতিকরা এবং এনসিপি জামাত ইসলাম এখানটায় কথা বলেন নাই। মাননীয় রাষ্ট্রপতি 10 মিনিটের ভাষণ দেন এই যে জুলাই গণ অভ্যুত্থান দিবসে, তিনিও ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেন আর কি। তার পূর্বে গণভবনের সেই ছাত্র জনতার আন্দোলনের গণ অভ্যুত্থান দিবসে আর কি গণ অভ্যুত্থান মিউজিয়াম উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। এবং এই যে দিল্লি থেকে শেখ হাসিনা ভারতীয় এবং বিদেশি প্রায় শতাধিক সাংবাদিকদের সাথে ভারতীয় সেন্ট্রাল গণমাধ্যম কেন্দ্রের মাধ্যম দিয়ে সেভ হোম হতে শেখ হাসিনা যে অনলাইনে যোগ দেন, কিন্তু কোনো কথা বলেন নাই, কথাবার্তা বলেন এই যে সজীব ওয়াজেদ জয় সাহেব। আমার NSTV সংবাদ ভারতীয় এবং আমি এই যে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ হস্ত বাসস, ইত্তেফাক ইত্যাদি থেকে সংগৃহীত খবর আর কি। তো সেই সময়কালটা ছিল 1.5 ঘন্টা, যার ভিতরে সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার সাথে 40 মিনিট কাল আর কি কথোপকথন হয়। এইটা আন্তর্জাতিকভাবে সাংবাদিকতার মানদণ্ডে সেভ হোম থেকে কেউ যদি ফিজিক্যালি বা এমনি কথা না বলেন, এইটা আমি বিশ্বাস করি না। ইতিপূর্বেকারও যত ভিডিও ফুটেজ যা কিছু দেখানো হয়েছে, আমি কিন্তু একমাত্র এখান থেকে প্রচার করছি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর, মাননীয় উচ্চতর আদালতের কমিশন এবং মাননীয় রাষ্ট্রপতির দপ্তর, মাননীয় এই যে সামরিক আইন প্রধানের দপ্তর ISPR এর সাথে আমি স্বপ্রণোদিত নিবন্ধিত আর কি। তো এটা যাই হোক, এইটাই NSTV থেকে যেটাই করা হোক না কেন, বাংলাদেশ সরকার এই যে পার্লামেন্টে এখনো কিন্তু সেই এনসিপি জামাত ইসলাম 12ই ফেব্রুয়ারি 13তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর ওই যে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা অবমাননা করা হয়, যার উপরেই আর কি আমি এখান থেকে 12 তারিখ থেকে যতদিন না পর্যন্ত এইটা সেম এবং ইনক্লুডেড করা হবে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত, আমি এইটা গাইতে থাকবো। তবে ইতিমধ্যে আমি এই আমার জাতীয় সঙ্গীত গাওয়াটা আমি 3 শতাধিক প্রোগ্রামের মাধ্যম দিয়ে সমাপনী করেছি আর কি। গত 4 তারিখে 4 আগস্ট 2026 321টি জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যম দিয়ে আজ আমি এই যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ, সেই ভাষণের আগে দিয়ে এবং 5ই আগস্ট এই জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত কোটা আন্দোলন নিয়েই যে সরকার, সেই সরকারের কাছে আবারও নিবেদন করছি 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তৎকালীন আর কি সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান, আমরা যারা মুক্তিযোদ্ধা করেছি মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করি। আমাদের যেটার নিয়ামক শক্তি ছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 1971 সালের রণাঙ্গনের
বীর মুক্তিযোদ্ধা, সেলুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই সেই রণাঙ্গন, 265 দিন যেখানে আমি যুদ্ধ করেছি, লাইফটি জীবন গাছ, এই জায়গাটি এখন আমাদের এখানে বিজিবি পোস্ট করেছে অবৈধভাবে। জায়গাটির হয় আমাকে ভাড়া দিক, না হলে মূল্য দিক, না হলে একেবারে সরকারিভাবে নিয়ে নিক আর কি, বিনা পয়সায়। এইটাই আমার এখান থেকে একজন মুক্তিযোদ্ধা হিসাবে উপস্থাপনা। এখানটাই এই যে আমার মা বাবার সাথে আমার মুক্তিযোদ্ধার সনদ, সেই 7ই মার্চ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জিয়াউর রহমান সাহেব, আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সেই জাতীয় সঙ্গীত আর কি। আজ উইদাউট মিউজিক, আমি এম শাহজাহান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের একজন খেতাবি মুক্তিযোদ্ধা। এম শাহজাহান আলী গোলদার শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা, ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট। উইদাউট মিউজিক, বাংলাদেশ জাতীয় সঙ্গীত, বাংলাদেশ ন্যাশনাল অ্যানথেম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে, ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছো বটের মূলে নদীর কূলে কূলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছো বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, ও আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। এখন আমাদের নিয়মিত যে অনুষ্ঠান 7 আগস্ট 2026 এনএসটিভি নিউজ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ। শুরুতেই মাননীয় তারেক রহমান সাহেবের বুধ, বৃহস্পতি, শুক্র এই 3 দিনের যে ভাষণ, এখানটা থেকেই আমি যে ডেইলি নিউজ স্টার নিউজের পূর্বেই আর কি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ। ষড়যন্ত্রের প্রতি সজাগ থাকুন, এখন সময় দেশ পুনর্গঠনের। প্রধানমন্ত্রী কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর চারপাশের দূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে প্রধানমন্ত্রীর নির্দেশ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এখন আমাদের যেটা এনএসটিভির নিয়মিত অনুষ্ঠানের এনএসটিভি নিউজ, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং পরিচালনা করছে। আমি ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের এই যে এডিটর পাবলিশার আর কি। শুরুতেই এখানে আমাদের এই যে এই এনএসটিভি দি ডেইলি নিউজ স্টার 8ম ওয়েজভুক্ত আমাদের এই যে দি ডেইলি নিউজ স্টার 2 যুগের ইংরেজি সংবাদপত্র, এরই সৌজন্যে আর কি আমাদের এই যে, এবং অনলাইন নিউজ পোর্টাল আইপিটিভি আর কি। তো এখান থেকেই আমি সেই আমাদের আরেকটি যে স্থানীয় সংবাদপত্র দৈনিক বেনাপোল, যার ফেসবুক আপনার ভিউয়ার্স এবং শেয়ারার 7,000-এর উপরে। এখানে দৈনিক সবার আগে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় বাংলা সংবাদপত্র, 20 বছরের সংবাদপত্র। এখানে আমাদের এই এনএসটিভি গ্রুপের আরও যে সংবাদপত্র, এই যে জাতীয় সংবাদপত্র বাংলার একুশ, ঢাকা থেকে প্রকাশিত হয় 2 যুগের সংবাদপত্র। উইকলি যশোর টাইমস 15 বছরের সংবাদপত্র, স্থানীয় যশোর জেলার একমাত্র ইংরেজি সংবাদপত্র। 21-এ ঢাকা থেকে প্রকাশিত 15 বছরের সংবাদপত্র, এই যে জাতীয় সংবাদপত্র 21-এ। আমি 1971 সালে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা এই সংবাদপত্রগুলির প্রকাশক সম্পাদক। এনএসটিভি নিউজ ছাপাখানায় আবার সিন্ডিকেট রাষ্ট্রের গচ্ছা 100 কোটি টাকা। রাষ্ট্রপতি নির্বাচন 20 আগস্ট, একাধিক প্রার্থী হলে সংসদে ভোট হবে। আমি এই যে 22তম রাষ্ট্রপতি নির্বাচন হয় 2023 সালের এপ্রিল মাসে। আমি ওই সেই শাহাবুদ্দিন মহোদয় আর আমি এই যে 18 কোটি জনগণের পক্ষে আমি 22তম রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী ছিলাম। এবার এই যে 23তম রাষ্ট্রপতি, এখানটাই আমার 18 কোটি জনগণের পক্ষে পদপ্রার্থী হওয়ার ইচ্ছাটা আছে। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এইটি আমার এই যে মুক্তিযুদ্ধের সনদ। আমি ইতিপূর্বে
ওই যে জিয়াউর রহমান সাহেবের হানা ভোটের পোলিং এজেন্ট ছিলাম। এরপরে 23তম রাষ্ট্রপতি পদে পদপ্রার্থী ছিলাম। 1996 সালে তৎকালীন প্রধানমন্ত্রী, এই যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, খেতাবি মুক্তিযোদ্ধা তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান, আমার মতো মাইনর ফ্রিডম ফাইটার জিয়াউর রহমান সাহেব সেক্টর কমান্ডার, এবং ওই সেই ঘোষক আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এবার যে 23তম রাষ্ট্রপতি নির্বাচন হবে, এখানটাইও আমার এই যে রাষ্ট্রপতি পদে পদপ্রার্থীর জন্য 20 আগস্ট রাষ্ট্রপতি যে নির্বাচন হবে 20 আগস্ট 2026, এখানেও আমার পদপ্রার্থী হওয়ার ইচ্ছাটা পোষণ করছি আর কি। এইটা ঢাকায় মহাসমাবেশ ও 4 জেলায় লং মার্চ করবে 11 দলীয় ঐক্য। স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগ করা হবে। উপদেষ্টা, গোলা বারুদের অভাব নেই, তথ্য ফাঁসকারীর শাস্তির হুমকি ট্রাম্পের। এলএনজি সরবরাহ বাড়ছে, গ্যাসের ঘাটতি কমছে। হরমুজ প্রণালী নিয়ে চুক্তি দ্বারপ্রান্তে ইরান ও ওমান। এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়ায় ইউএনডিপির সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী। প্রথম সবুজ বিপ্লবের ডাক দেন জিয়াউর রহমান, পরিবেশ মন্ত্রী। কুমিল্লায় তনু হত্যা, সেনা সদস্য মাহফুজুরকে 24 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ। ফ্যামিলি কার্ডের উদ্বোধন 16 আগস্ট, 4 বছরে পাবে 1,60,00,000 পরিবার। চট্টগ্রামে আবাসিক ভবনে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। এনএসটিভি নিউজ এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। এখানটাই আর কি এনএসটিভি নিউজের গত বৃহস্পতিবারের কয়েকটি বিশেষ সংবাদ। জুলাই গণ অভ্যুত্থান দিবসে ঐক্য, বিচার ও সংস্কারের প্রত্যয়। জুলাই গণ অভ্যুত্থানের রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এনে দিয়েছে সরকার। ঐক্য দরকার। জুলাই গণ অভ্যুত্থান রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এনে দিয়েছে, দরকার ঐক্য। ভারপ্রাপ্ত মাননীয় রাষ্ট্রপতি। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। এখন আমাদের এখানকার যেটা এই জাতীয় অনুষ্ঠান ধর্মীয়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর আমি দীর্ঘদিন যাবত আর কি এই প্রোগ্রামটি করে চলেছি। কাকরাইলের সেই টঙ্গীর বিশ্ব ইজতেমাটা এখনো হয় নাই। কাকরাইলে এবং বাইতুল মোকাররমেও নিয়মিত নিয়মতান্ত্রিক খতিব এখনো নিযুক্তি পাই নাই। হাফিজিহুল্লাহ আব্দুল মালেক স্বশিক্ষিত, হাফেজ নন, কারি নন, মুফতি নন, মাওলানা নন। বাউতিল মোকাররমে একজন হাফেজ, কারি, মুফতি, মাওলানা, খতিব অচিরেই নিযুক্তি প্রয়োজন। আমি এখানে তাবলিকের, যেটা আমি মুরব্বী গোলদা সিটি জামে মসজিদের, আমি এখান থেকে অনেক প্রোগ্রাম করেছি। আমি একজন 34 বছরের আমলি পীর। আমার এখান থেকে ইস্তেগফার দুয়ার অনুষ্ঠান, আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়াতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ, 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 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আস্তাগফিরুল্লাহ। আমিন। আমি আজ আমার এখানে আমার অফিসিও নাই, লোকজনও নাই, টেকনিক্যাল টিম নাই। আমার এখানে ইলেকট্রিক স্বল্পতার কারণে আমি আজকের প্রোগ্রাম এখানেই শেষ করব জাতীয় সঙ্গীতের মাধ্যম দিয়ে। সেই জাতীয় সঙ্গীতটি এই 12ই ফেব্রুয়ারি এই যে 2026 অবমাননা করা হয় আর কি। আমি তো সেই 1977 সালে জিয়াউর রহমানের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। 1996 সালে নির্বাচন করি। 15ই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া তখন ক্ষমতাসীন। এরপর নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং এই যে 22তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী ছিলাম। শেষ 12ই ফেব্রুয়ারি এইটাই যে নির্বাচনটা হয় আর কি। এখানে আমি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 হতে আমি টেবিল প্রতীক নিয়ে নির্বাচন করি, কিন্তু আমাকে স্বতন্ত্র তকমা দিয়ে অমুক্তিযোদ্ধা বলে নির্বাচন কমিশনার MM নাসিরউদ্দিন, যিনি নিজেই 2010 সালে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হিসেবে রিটায়ার্ড করে, MM নাসিরউদ্দিন প্রধান নির্বাচন কমিশনার আর কি, তিনি বলেন আপনি অমুক্তিযোদ্ধা এবং স্বতন্ত্র আওয়ামী লীগ। আমি 1370 নম্বর রিট পিটিশন আবেদন করি। আমার শুনানির ডেটটা ছিল 22 মার্চ 2024। নির্বাচন গণভোট হয়ে যায় এই যে 12ই ফেব্রুয়ারি 2026। এটা তামাশা না রসিকতা, এটা দেশবাসী বলতে পারবেন। আমার মামলাটা এখনো চলমান। 13তম জাতীয় সংসদ এই যে গঠিত হওয়ার পর NCP, জামাত ইসলাম জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকাকে অবমাননার কারণে আর কি আমি এই জাতীয় সঙ্গীতটি গাচ্ছি আজ এই যে 7 আগস্ট 2026 উইদাউট মিউজিক। আমার এইটা এই যে 330তম জাতীয় সঙ্গীত। ইতিমধ্যে আমি 221টি জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যম দিয়েই আর কি সমাপনী করেছিলাম। আজ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ, সেই হিসাব দিয়েই আজকের আমার এই যে 7 আগস্ট 2026 উইদাউট মিউজিক ন্যাশনাল অ্যানথেম। আই এম এম শাহজাহান আলী গোলদার। আই এম দ্য MFF শ্রেষ্ঠ 1971 ওয়ারফিল্ড বনগা বেনাপোল। দিস প্লেস ওয়ারফিল্ডস BG Brigade is now my own land। মাননীয় রাষ্ট্রপতি বরাবর আমার উপস্থাপনা, যাতে করে এই যে BGB পোস্টের এই জায়গাটি 1971 সালের রণাঙ্গনের যেটা গেট হয় BDR কিনে নিক, না হলে ছেড়ে দিক, না হলে ভাড়া দিক। এটা আমার একটি উপস্থাপনা। আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র www.dailynewsstar.com এর EPO, বাংলাদেশের একমাত্র অনলাইন নিউজ পোর্টাল, এবং IPTV, NSTV, SA গোলদার। এই যে 330 নম্বর জাতীয় সঙ্গীত, মতান্তরে 333 নম্বর জাতীয় সঙ্গীত। আমি এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। উইদাউট মিউজিক শুদ্ধ রূপে জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হাই হাই রে, ও
ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হাই হাই রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মা তোর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা মা তোর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।